এই কাগজ নিয়ে আমি 3 দিন থেকে ঘুরতেছি, কোনো সমাধানই পাচ্ছি না। আসলে তোর হয়েছেটা কি? তুই আগে বল আমাদের গ্রামের নাম কি? কেন আমাদের গ্রামের নাম প্রেমনগর? দেখ আমার এই জন্ম নিবন্ধে প্রেমনগর কিন্তু দেওয়া আছে, কিন্তু আমি অনলাইনে গিয়ে দেখি আমাদের গ্রামের নাম বগারপাড়া। কি বলিস এইসব? হ্যাঁ রে। তুই কেমনে দেখলি ওইটা? স্কুলে আমার জন্ম নিবন্ধন জমা দেওয়া লাগবে, স্যার আমাকে বলতেছে দেখো তোমার ইংলিশে অনলাইন আছে কিনা। তে আমি অনলাইনে চেক করতে গিয়ে দেখি গ্রামের নাম বগারপাড়া। তাহলে একটা কাজ কর, ইউনিয়ন পরিষদে গিয়ে ঠিক করে নে। সেটাই তো বলতেছি রে, 3 দিন থেকে আমি ঘুরতেছি, কোনো কাজই হচ্ছে না। ইউনিয়ন পরিষদের লোকেরা কি বলতেছে? ওরা বলতেছে দেখো এটা করতে তো সময় লাগবে, তাও 2 মাসের মতো লাগবে। কিন্তু 2 মাস পর নিয়ে আমি কি করব? 1 মাসের মধ্যে আমাকে কাগজ জমা দেওয়া লাগবে। তাহলে কি করবি? আর হয়তো 2 মাসের মতো সময় লাগবে, এই কারণেই বলছে। আরে পাগল, তাহলে তো কোনো কথাই ছিল না, আমাদের ফটিকেল্লাতে আছে না? হ্যাঁ। ওরও একই সমস্যা, ওর দাদার ইউনিয়ন পরিষদের সাথে ভালো সম্পর্ক, ওরটা 2 দিনের ভিতরে ঠিক করে দিছে। তাহলে তো ওরা চাইলে ঠিক করে দিতে পারবে, দিচ্ছে না কেন? আরে পাগল, বর্তমান যুগে সব জায়গায় পলিটিক্স চলে। আজকে যদি আমার হাতের লোক থাকতো না, তাহলে আমারটাও ঠিক হয়ে যেত। এখন কি করবি বল, দুনিয়াটাই এরকম হয়ে গেছে। ক্লাস 8 এর প্রথম দিকে রেজিস্ট্রেশনের জন্য ক্লাস 5 এর সার্টিফিকেট জমা দেওয়া লাগে। ওই সময় আমার সার্টিফিকেটের নাম ভুল, ওইটা ঠিক করার জন্য আমি উপজেলায় গেলাম। সবার আগে আমি কাগজপত্র জমা দিছি, কিন্তু সবার শেষে আমাকে ঠিক করে দিছে। সবার শেষে কেন ঠিক করে দিছে? ওই যে বললাম না, যার যার হাতের লোক আছে তার কাজ সবার আগে হয়। বর্তমান যুগে মানুষেরা 5 টাকার জন্য বিক্রি হয়ে যায়। একটা মানুষকে তুই পান খাওয়াবি, কিছুক্ষণের জন্য তোর কিনা গোলাম হয়ে যাবে, দেখবি তোর পক্ষে কথা বলবে। তোর তো ওটা 1 মাসের ভিতরে জমা দেওয়া লাগবে, তাহলে কিভাবে ঠিক করবি? সেটাই তো এখন ভাবতেছি রে, এখন কি করি? তুই একটা কাজ কর, রনি ভাইয়ের কাছে যা। রনি ভাই ইউনিয়ন পরিষদে ভালো সম্পর্ক, গেলে কাজ হবে। রনি ভাইকে? আরে ঈশ্বর বাজারে যাওয়ার চালের দোকান আছে না, ওই যে রনি ভাই। আচ্ছা থাক, আমি তাহলে যাই, দেখি কাজ হয় কিনা। আচ্ছা ঠিক আছে, যা। এখন আসলে সমস্যাটা কি? ভাই আমাদের গ্রামের নাম মূলত প্রেমনগর, এখানেও প্রেমনগরই আছে, কিন্তু আমি অনলাইনে গিয়ে দেখি বগারপাড়া দেওয়া। তে আমি এখন কি করব? ভাই আমি ইউনিয়ন পরিষদে গেছিলাম, ওরা বলতেছে 2 মাস সময় লাগবে। আপনার যেহেতু ইউনিয়ন পরিষদে ভালো সম্পর্ক, আপনি যদি বলে দিতেন তাহলে খুব তাড়াতাড়ি ঠিক করে দিত। আমি বললে অবশ্য খুব তাড়াতাড়ি ঠিক করে দিবে, কিন্তু আমি যে তোমাকে সাহায্য করব তার বিনিময়ে কি দিবে? কি দেব মানে? আপনার কথা তো ঠিক বুঝলাম না। তোমাকে সোজা সাপটায় কিছু কথা বলি, আমি যদি চাই তাহলে 2-3 দিনের ভিতরে ঠিক করে দিব, কিন্তু আমাকে 3000 টাকা দেওয়া লাগবে। কি হলো, দিতে পারবে? ভাই আমার কাছে তো এত টাকা নাই, আমি চেষ্টা করে দেখি ঠিক করতে পারি কিনা। তুমি কি চেষ্টা করবে? সারাদিন ঘুরলেও তো ঠিক করতে পারবে না। আচ্ছা ভাই দেন, দেখি ঠিক করতে পারি কিনা। সব জায়গায় চোর শেষর দিয়ে ভরা, কেউ টাকা ছাড়া 1 পাও নড়ে না। আমি রাতে বিকাশ নাম্বার দেবনি, টাকা পাঠিয়ে দেই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো, তোমার কি হয়েছে? ভাই আমাদের গ্রামের নাম প্রেমনগর, এখানেও প্রেমনগরই দেওয়া আছে, কিন্তু আমি অনলাইনে গিয়ে দেখি বগারপাড়া দেওয়া আছে। তুমি তো 2 দিন আগে আসছিলে। হ্যাঁ ভাই। তোমাকে তো বলেই দিলাম ঠিক করতে 2 মাস সময় লাগবে। ভাই 2 মাস? আমাকে স্কুলে 1 মাসের ভিতরে জমা দেওয়া লাগবে, দেখেন তো ঠিক করা যায় কিনা। কোনোভাবে সম্ভব না। ভাই কোনোভাবে সম্ভব না মানে? আমার বন্ধুরও একই অবস্থা, ওর ঠিক করতে 2 দিন সময় লাগছে। তোমাকে কয়বার বলবো, এটা ঠিক করতে 2 মাস সময় লাগবে, একটা প্রসেসিং এর ব্যাপার আছে না। ভাই কোনোভাবে দেওয়া যায় না, আমি খুব বড় বিপদে পড়ে যাব, স্কুলে আমার জমা দেওয়াই লাগবে। তুমি যেহেতু এত করে বলতেছো, আমি ঠিক করে দিতে পারবো। দেন ভাই, আমার খুব উপকার হবে, আপনার জন্য আমি দোয়া করব। আমি তোমাকে এত কষ্ট করে ঠিক করে দেবো, তার বিনিময়ে তো কিছু দেওয়া লাগবে। ভাই কি দিব? আমি তোমাকে 3 দিনের মধ্যে ঠিক করে দেবো, 3 দিন পরে সে নিয়ে যাবা, কিন্তু আমাকে 5000 টাকা দেওয়া লাগবে। ভাই আমি ঘুষ দিয়ে কোনো কিছু করাতে পারবো না, আপনাকে ঘুষ দেওয়া মানে আপনাকে প্রশ্রয় দেওয়া। তোমার ভালোর জন্য আমি বললাম, আর তুমি আমাকে ঘুষখোর বানাচ্ছ। আপনি প্রথমে বললেন 2 মাস সময় লাগবে, আর এখন বলতেছেন 5000 টাকা দাও ঠিক করে দিব। এই দুনিয়াতে কে কি ধান্দা নিয়ে ঘুরে বোঝা যায় না, কে কাকে ঠকাবে, মানুষ বিপদে পড়লে তার কাছ থেকে কিভাবে টাকা নেবে। সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, মৃত্যু বলে যে একটা শব্দ আছে সেটা কেউ স্মরণ করে না। সবাই কিন্তু মানুষ হিসাবে জন্মগ্রহণ করে, কিন্তু সবাই মানুষের মধ্যে থাকে না। টাকা পয়সা ধন সম্পত্তি এসবের কারণে অমানুষে পরিণত হয়। আপনি চাইলেই কিন্তু এটা ঠিক করে দিতে পারবেন, কিন্তু দিচ্ছেন না। হ্যাঁ দিতে পারবেন, তার বিনিময়ে আপনাকে 5000 টাকা দেওয়া লাগবে। জীবনে এমন কোনো কাজ করেন মানুষ যেন আপনাকে মন থেকে ভালোবাসে। যাদের টাকা দেওয়ার সামর্থ্য আছে তারা আপনাকে টাকা দিবে, আপনি তাদেরকে ঠিক করে দিবেন। মুখে মুখে আপনাকে ভালোবাসবে, কিন্তু অন্তরে অন্তরে আপনাকে কিন্তু খারাপই ভাববে। থাকেন ভাই যাই, আমার কাছে 5000 টাকাও নাই, আর আমি ঠিক করাতেও পারবো না। ভাই দাঁড়াও, সত্যি ভাই আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, মৃত্যুর কথা স্মরণও করি না। তোমার ওটা ঠিক করতে 350 টাকা লাগবে, দিয়ে যাও, ঠিক করবো নি। তুমি পরে এসে নিয়ে যেও, আমার সাথে এসো। বর্তমান যুগের মানুষেরা টাকার নেশায় আসক্ত, তারা টাকা পেলে সব কিছু করতে পারে, সেটা ভালো হোক বা খারাপ হোক। বর্তমান যুগে মানুষ মানুষকে সাহায্য কমই করে, স্বার্থ ছাড়া কেউ 1 পাও নড়ে না।